নমস্কার, আমি সুব্রত দাস। বাংলার আয়নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার সংশোধন, নিবিড় সংশোধন, বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকার। তো প্রথমে বলি এসআইআরটা কি, এবং এসআইআর লাস্ট কবে হয়েছিল। এসআইআর আমাদের হয়েছিল 2002 সালে। তখন এসআইআর হয়েছিল, আর পরবর্তীকালে এসআইআর হয়তো হয়নি, কিন্তু সংশোধনটা হয়েছে। এই ধরুন ভোটার লিস্টে নতুন ভোটার সংযোজন, যে ভোটার মারা গেছে তাদের ডিলিশন, বা যে সমস্ত ভোটার শিফট করে গেছে অন্য জায়গায় তাদের শিফটেড, এগুলো কিন্তু নিরন্তর প্রক্রিয়া ছিল। কিন্তু আজ তাহলে এসআইআর করার প্রয়োজন পড়লো কেন? কারণ এটা তো নিরন্তর প্রক্রিয়া, এটা তো প্রত্যেক বছরই চলে। যে ভোটার তালিকায় নাম তোলা, মৃত্যু হলে ডিলিশন, এগুলো তো চলে, কিন্তু স্পেশাল ইনসেনটিভ রিভিশনের প্রয়োজনীয়তা পড়লো কেন? এটার প্রয়োজনীয়তা পড়লো যেহেতু বিজেপি গভর্নমেন্ট সেন্ট্রালে রয়েছে, তারা ভাবলো যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যদি করা যায় তাহলে মুসলমান ভোটারদের কিন্তু বাদ দেওয়া যাবে। কেননা তাদের ধারণা ছিল যে বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, এই সমস্ত জায়গাগুলোতে বাংলাদেশ ঘাঁষা যে সমস্ত রাজ্য আছে, তাদের ধারণা ছিল যে এইভাবে যদি 2002 সালটাকে যদি বেস করে করা যায়, যে 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তারাই নামটাই ভোটার লিস্টে কোনো ডকুমেন্ট ছাড়াই উঠে যাবে। যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল তাদের নাম এমনিতেই উঠে যাবে, তাদের কোনো ডকুমেন্ট দিতে হবে না। কিন্তু পরবর্তীকালে যারা এসছে, যাদের নাম লিস্টে ভোটার লিস্টে হয়েছে, তাদের কিন্তু নথি দেখাতে হবে নাম তোলার জন্য, নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য নথি দেখাতে হবে। এবং তাদের ধারণা ছিল এখানে প্রচুর বাংলাদেশি মুসলমান এসছেন, তারা তাদের কিছু নথি দেখাতে পারবে না, তাদের নাম বাদ চলে যাবে, এবং বিজেপি ড্যাং ড্যাং করে সমস্ত রাজ্যে ক্ষমতায় চলে আসবে। তো এই ছিল বিজেপির একটা চিন্তাধারা, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই চিন্তাধারাটা যে উৎস, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বঙ্গ বিজেপির শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মুসলমানদের এগেনস্টে একটা প্রচার, বিদ্বেষমূলক একটা প্রচার করেই চলেছে। এবং তার ধারণা ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে ওই 1 কোটি মতো ভোটে এগিয়ে আছে। তার ধারণা ছিল যে ওই 1 কোটি ভোটার যদি এইখানে ওই মুসলমান হয়, বাংলাদেশে মুসলমান যদি বাদ চলে যায়, তাহলে কেল্লা ফতে বিজেপি এখানে ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে আসবে। কিন্তু এইটা এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে,
তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুসলমানরা, যে বলা হচ্ছিল 1 কোটি বাদ যাবে, অত মুসলমানই নেই। বাংলাদেশে মুসলমান অত পশ্চিমবঙ্গে নেই। উল্টে দেখা যাচ্ছে প্রায় 40 থেকে 45 লক্ষ যে মতুয়া আছে, যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এখানে এসছে, তারাই এখন বিপদে পড়ে গেছে। তাদেরই অনেকেরই 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, এবং অনেক বিজেপির বিধায়ক আছে, তাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না। এবং এই মতুয়া সম্প্রদায় সব থেকে বেশি বিপদে পড়েছে, মতুয়া সম্প্রদায়। কেননা বিজেপি এদের বুঝিয়েছিল যে তোমাদের কোনো চিন্তা নেই, বিজেপি যখন আছে তোমাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। মানে এমন একটা ভাবে প্রচার করা হয়েছিল যে এটা কোনো সমস্যাই নেই, তোমরা আসবে, তোমাদের ধরে ধরে ভারতের নাগরিকত্ব দিয়ে দেবে, কোনো ডকুমেন্টস সেই কথা তখন কিচ্ছু বলা হয়নি। আসল কথা এই যে নাগরিকত্ব নাগরিকত্ব কে পাবে পাবে না, কে ভোটাধিকার পাবে কি পাবে না, এটা বলবার অধিকার একমাত্র নির্বাচন কমিশনেরই আছে। কিন্তু বিজেপি আগ বাড়িয়ে এই কথাগুলো প্রথমে বলে ফেলেছে যে তোমাদের নাগরিকত্ব আমরা দিয়ে দেবো। এবং বিজেপির যে সাংসদ আছে বনগাঁর শান্তনু ঠাকুর, তিনি তো বলেইছেন যে আমরা এখনো বলে যাচ্ছেন যে আপনারা করুন, সিএ তে অ্যাপ্লাই করুন, তারপরে আমরা যে মতুয়া, তারা তো মতুয়া 180 টাকার বিনিময়ে তারা মতুয়া কার্ড বিলি করেছে মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে, মতুয়াদের কাছ থেকে প্রচুর কোটি কোটি টাকা তুলে হিন্দুত্ব সার্টিফিকেট দিয়েছে, মতুয়া কার্ড দিয়েছে। কিন্তু এগুলোর যে কোনো গ্রহণযোগ্যতা নেই, সারা ভারতবর্ষে এটার যে কোনো গ্রহণযোগ্যতা নেই, সেইটা কিন্তু এরা কখনো বলেনি। এবং এখনকার সাধারণ মানুষ সেটা এখন বুঝতে পারছে, যারা এই নিয়েছে, যে এটা তো নির্বাচন কমিশনও গ্রাহ্য করবে না। কিন্তু তারা মানুষকে এই ভুল বুঝিয়ে এই সমস্ত জিনিস কর্মকাণ্ড করেছে। এখন কিন্তু তারা বুঝতে পারছে যে এইগুলো দিয়ে কিন্তু ভোটার তালিকায় নাম তোলা যাবে না। নির্বাচন কমিশন যে নির্দেশিকা দিয়েছে, যে 11টা নথি দিয়েছে সঙ্গে আধার, এর মাধ্যমে তাদের নথি জমা দিতে হবে, এবং এই প্রসেসের মধ্যে দিয়েই তাদের নাম তুলতে হবে। এখানে কিন্তু ওই মতুয়া কার্ড দেখিয়ে আর দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে না। তো যে সমস্ত মানুষদের এরা ভুল বুঝিয়েছিল, এখন কিন্তু তারা পুরো বেঁকে বসেছে। তারা কিন্তু এবার বুঝতে পারছে যে বিপদটা কোথায়। কেননা একবার যদি আপনি সিএ তে অ্যাপ্লিকেশন করে দেন, তাহলে আপনি নিজেকে প্রমাণ করে দিলেন যে আমি ভারতবর্ষের বহিরাগত লোক। তখন আপনাকে কিন্তু এই ভোটার তালিকায় নাম তোলার জন্য কিন্তু আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক ডকুমেন্টস দিতে হবে। তখন কিন্তু কোনো নেতা আপনার পেছনে দাঁড়াবে না। এই জিনিসটা কিন্তু এখন প্রচন্ড মতুয়াদের এখন কিন্তু প্রচন্ড ভাবিয়ে তুলেছে। এবং তারা এখন কিন্তু, যারা এতদিন বিজেপিকে উবুর করে ভোট দিয়ে গেছে, প্রথমে এরা বামপন্থীদের ভোট দিত, তারপরে তৃণমূল আসার পরে এরা তৃণমূলকে ভোট দিত, তারপরে বিজেপি এই সমস্ত কথা বলার পর লাস্ট কয়েকটা নির্বাচনে এরা বিজেপি কে উপর করে ভোট দিয়েছে। এবং আজকে বিজেপি এতগুলো সিট পেয়েছে, তার মেন এই হচ্ছে মতুয়া। উত্তরবঙ্গেও মতুয়া আছে কিছু, এবং উত্তর 24 পরগনায় তো প্রচুর মতুয়া রয়েছে। বনগাঁ সাব ডিভিশনে অনেকগুলো বিধানসভা, নদিয়ায় অনেকগুলো আছে। তো সেই সমস্ত মানুষজন কিন্তু এখন এবার বুঝতে শুরু করেছে যে এইটা একটা ভুল ভাবে তাদের বোঝানো হয়েছে। তারা এবার কিন্তু
এবার কিন্তু তারা বেঁকে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। অতএব এইবার বিজেপি কিন্তু ব্যাকফুটে চলে গেছে এবং সেই জায়গাটায় তৃণমূল কিন্তু অনেকটা এগিয়ে গেল, যে এই মতুয়া, এই এসআইআর ইস্যুতে। আর বামপন্থীরা তো কিছু বিরুদ্ধেও নাও, আবার পক্ষেও না, আবার বিপক্ষেও না। তারা যে বিরোধী, তারা বলছে যে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হোক। কংগ্রেসের বক্তব্য মোটামুটি একই। তো যাই হোক, তো এই বিজেপি আজকে এই যে অবস্থাটায় দাঁড়িয়ে গেল, সেটা কিন্তু বিজেপি নেতারা, কেন্দ্রীয় নেতারা একবারও বুঝতে পারলো না। তাদের বোঝা উচিত ছিল, কেননা তাদের যেভাবে এখান থেকে ফিডব্যাক দেওয়া হয়েছে, তারা সেইভাবেই ঘুঁটি সাজিয়েছে। শুভেন্দু অধিকারী যে চোখ দিয়ে দেখেছে, সেই চোখ সেই চোখ কেন্দ্রীয় নেতাদের সেই চোখ দিয়েই দেখানো হয়েছে। ফলে তার যে এই ক্যালকুলেশনটা কতটা ভুল, সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। এখন বিজেপির কিছু কিছু বিধায়ক এখন বিজেপির বিরুদ্ধেই বলছে, যেমন অসীম সরকার। অসীম সরকার এতদিন বলেছিল এসআই এর পক্ষে, তার অনেক আছে, বক্তব্য আছে, ইউটিউব ঘাঁটলেই আপনারা দেখতে পাবেন যে এসআই ইস্যুতে এসআই এর সপক্ষে প্রচুর বক্তব্য রেখেছিলেন। কিন্তু এখন পুরো উল্টো বক্তব্য দিচ্ছেন, বলছেন যে এইটার যদি নাগরিক ভোটার অধিকার যদি আমরা না পাই, নাগরিকত্ব যদি আমরা না পাই, তাহলে আমরা বিজেপি এগেনস্টে আমরা যেতে পিছু হব না। তো এইটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আগে বোঝা উচিত ছিল, যে আপনারা কার চোখ দিয়ে দেখছেন। আপনি আপনি একটা ভাবুন, 2019 সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পর যতগুলো নির্বাচন হয়েছে, বিজেপি একটা নির্বাচনে জিততে পারেনি। 2019 সালে দিলীপ ঘোষ এর সভাপতিত্বে বিজেপি সব থেকে ভালো রেজাল্ট করেছিল 2019 লোকসভা। তারপর থেকে দিলীপ ঘোষ যখন সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, তারপরে যখন শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করা হলো এবং শুভেন্দু অধিকারী সমস্ত বিজেপি সভাপতিদের কাঠের পুতুল বানিয়ে রেখে বিজেপি নেতৃত্ব লাঠিটা মানে লাগামটা তার হাতে নিয়ে নিলেন এবং সুকান্ত মজুমদারকেও কাঠের পুতুল বানিয়ে রেখেছিলেন। এখন সমিত ভট্টাচার্যকেও কাঠের পুতুল বানিয়ে রেখেছেন। তিনি যেভাবে বলছেন, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সেইভাবে বুঝছে। কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব একবারও বুঝতে পারলো না, যাকে সামনে রেখে বিজেপি লড়বার চেষ্টা করছে, তার যে মানে তার যে মূল্যায়ন যে কতটা ভুল। 2021 সালের নির্বাচনে হারলো, 2024 সালের নির্বাচনে হারলো, 2024 সালের পর যে বাই ইলেকশন হলো সবকটাতে হারলো। তারপরও বিজেপি বুঝতে পারলো না যে আমরা কার চোখ দিয়ে দেখছি। যাই হোক, তো এখন কিন্তু বিজেপি বেকায়দায়। মতুয়া সম্প্রদায় কিন্তু এবার আর বিজেপিকে অত ভোট দেবে না। ফলে বিজেপির বিধায়ক সংখ্যা ধরে রাখা মুশকিল। ফলে এখন কিন্তু এই দিক থেকে তৃণমূল কিন্তু অনেকটা এগিয়ে গেল এসআইআর ইস্যুতে। কেননা মুসলমান খুব একটা বাদ যাবে না। মুসলমান হয়তো, যারা যেটা বলা হচ্ছে বাংলাদেশি মুসলমান হয়তো খুব বেশি নেই, হয়তো 5-7 হাজারের মধ্যে হয়তো থাকবে। সেখানে মতুয়া সম্প্রদায় প্রায় 45 থেকে 50 লাখের মতো মতুয়া। সেই মতুয়া ভোটটা সিংহভাগই তো বিজেপির। তাহলে সেই সিংহভাগ ভোটটাই যদি বাদ চলে যায়, তাহলে বিজেপি কোথা থেকে আরো সিট পাবে? তো তুলনায় কি মানে সেতে তৃণমূলের খুব একটা ক্ষতি হবে না। যে ক্ষতিটা হবে বিজেপি, সেটা বিজেপি এখনো বুঝতে পারেনি। যত দেরি করে বুঝবে, বিজেপির আসন তত কমবে। বিজেপি যদি
ভাগে ভাগে বুঝতে পারে এবং সেটাকে যদি রিপেয়ার করতে পারে তাহলে কিন্তু ঠিক আছে, আর যদি না করতে পারে তাহলে কিন্তু যতদিন যাবে বিজেপির কিন্তু আসন সংখ্যা তত কমবে। এইটা বিজেপি নেতারা বুঝতে পারছে কিনা জানি না। যাই হোক, এসআইআর হচ্ছে হোক, সবাই চায় যে ত্রুটি মুক্ত একটা ভোটার তালিকা প্রকাশ পাক। এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক যেন কোনো বৈধ ভোটার যেন ভোটার তালিকায় থেকে বাদ না যায়। আরো একটা জিনিস আমার মনে রাখতে হবে যে নির্বাচন কমিশন কি যুক্তিতে এটা করতে পারছে আমি জানি না। কেননা দেখুন, এখন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে বা আমাদের এখন যে স্টেট গভর্নমেন্ট চলছে, তাতে যারা ভোট দিয়েছিল সেই ভোটের ভিত্তিতেই তো এই সরকারগুলো গঠিত হয়েছে। এইবার যদি দেখা যায় কোনো ভোটার বৈধ নয়, তাহলে এই এই গভর্নমেন্টগুলো তো বৈধ নয়। তাই তো উচিত ছিল সমস্ত গভর্নমেন্ট ফেলে দিয়ে একদম ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করে আবার নতুন করে গভর্নমেন্ট তৈরি করে করা উচিত ছিল। তাতে কিন্তু ব্যাপারটা অনেক যুক্তিযুক্ত হতো। কিন্তু এখন নির্বাচন কমিশন একটা প্রশ্নের মুখে পড়তে বাধ্য যে বিগত যে কেন্দ্রীয় সরকার বা আমাদের রাজ্য সরকার যে গঠিত হয়েছে, তাদের তো এই ভোটার দিয়েই গঠিত হয়েছে। তাহলে তুমি তাহলে গভর্নমেন্টটা যদি বৈধ হয় তাহলে সেই ভোটার গুলো তো বৈধ। তাহলে তোমাকে তো এই লাস্ট যে ভোট হয়েছে তার যে ভোটার তালিকা সেইটাকেই তোমার বেসিস করা উচিত ছিল। হ্যাঁ, তুমি এখান থেকে বাদ দাও, যেগুলো ভুয়ো ভোটার আছে বাদ দাও, কেউ আপত্তি করছে না। যা মারা গেছে বাদ দাও, শিফট করে গেছে তো তাদের সরিয়ে দাও, এখানে কিন্তু কেউ আপত্তি করছে না। এইটা করতে পারতো, তাতে কিন্তু নির্বাচন কমিশনের একটা যুক্তিযুক্ত একটা সিদ্ধান্ত হতো। কিন্তু তুমি ধরছো 2002 সাল, তারপরে এতগুলো নির্বাচন হলো, তাহলে এতগুলো নির্বাচন কি কোনোটাই বৈধ নয়? তার মানে তাহলে সমস্ত গভর্নমেন্টকে ফেলে দেওয়া উচিত। যার জন্যই কিন্তু নির্বাচন কমিশন তাদের জায়গাটা ধরে রাখতে পারছে না, তাদের কথাটা যুক্তিযুক্ত লাগছে না। ফলে সাধারণ মানুষ কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গেছে এবং আগামী ভোটে তার প্রতিফলন ঘটবেই। যাই হোক, আজ এই পর্যন্তই। যদি আমার এই প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে লিখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলটাকে উদ্বুদ্ধ করবেন, সাবস্ক্রাইব করে আর উদ্বুদ্ধ করবেন যাতে আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার।